তাহলে বেআইনি সমাবেশে ছত্রভঙ্গ করার জন্য নিয়োজিত সশস্ত্র দলের ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা যারা আমরা বা আপনারা ভবিষ্যতে দায়িত্ব থাকবেন, এই ক্ষেত্রে এসে 152 এই পিআরবি 152 বিধিতে বলছে যে আপনি দায়িত্ব, আপনি যখন কোনো সমাবেশে থাকবেন আপনার কি কি দায়িত্ব কর্তব্য রয়েছে। যে আপনার প্রথম কাজ হচ্ছে যে আপনি বাহিনীকে এমন ভাবে মোতায়েন করবেন যাতে সর্বোচ্চ কার্যকর ফায়ার করা যায়, এটার মূল কথা। তো বাহিনীকে আপনার কাজ হচ্ছে যে বাহিনীকে কখনো ভিড়ের মাঝে নেওয়া যাবে না, কারণ এই কারণে যাতে আকস্মিক যাতে আক্রমণে বাহিনী বিপর্যস্ত না হয় বা কন্টিনজেন্ট যাতে কোনো এরকম বিপর্যয় না হয়, এবং অতিরিক্ত যাতে আপনার কি প্রাণহানি না ঘটে, এটা একটা বিষয়। আর আঘাত কমানোর জন্য দলকে যাতে ছড়িয়ে ছিটিয়ে বিস্তৃত করা যাবে না, এটা এই ক্ষেত্রে হলে কি ফায়ার কন্ট্রোল দুর্বল হয়ে যায়। তো অবশ্যই যে আপনি যখন দায়িত্বে থাকবেন অবশ্যই ব্যানেট লাগানোর নির্দেশ দেবেন, এটা একটা বিষয়। ব্যানেট লাগানোর নির্দেশ দেবেন, এবং কখনোই তার আপনার স্পষ্ট নির্দেশ ছাড়া লোডিং করা সম্পূর্ণ নিষেধ। আপনি তো যেখানে দায়িত্বে থাকবেন অবশ্যই আপনি তো একজন ম্যাজিস্ট্রেটের ইয়াতে ইয়া থাকবেন। তা আপনি দেখবেন, খেয়াল রাখবেন যে আপনার কমান্ড কিভাবে আসতেছে। স্পষ্ট ছাড়া লোডিং করা সম্পূর্ণ নিষেধ, লোড আনলোড আপনার নির্দেশই হবে। ফায়ার কন্ট্রোলের জন্য সাধারণ তিন বাহিনীকে প্রতি দলের, এটা একটা জিনিস যে আপনি যে দায়িত্বে থাকবেন প্রতি দলের সর্বোচ্চ 10 জন করে ভাগ করে নেবেন, যাতে প্রতি দলের একজন কমান্ডার রাখবেন, যাতে সিনিয়র যে থাকবে তাকে কমান্ডার হিসেবে রাখবেন। ফায়ার কন্ট্রোলের জন্য সাধারণ তিন বাহিনীকে আপনি যে দায়িত্ব থাকবেন সর্বোচ্চ 10 জন করে ভাগ করবেন, প্রতিটা দলের একজন করে কমান্ডার রাখবেন। খেয়াল রাখতে হবে যে এই যেহেতু আক্রমণ দুই দিক থেকে হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে এই দুইটা বাহিনীকে বা দুইটা কন্টিজেন্টকে দুই সারিতে ট্রু র্যাঙ্কস মোতায়েন করবে দুই দুই অনুযায়ী, এবং প্রতিটি সারিতে আলাদা আলাদা করে মুখোমুখি থাকবে, এবং মাঝখানের চলাচল জায়গা থাকবে যদি নিয়ন্ত্রণ করা যায়, এটা একটা খেয়াল রাখবে। তাহলে এটার এটার যে রায়োটিং ড্রিলের যে একটা বিষয়, সাধারণত তো পরিচালনায় রায়োটিং যে ড্রিল রয়েছে এটা আমরা আমরা বিভিন্ন সময় ট্রেনিং বা বিভিন্ন আমাদের সিনিয়র স্যাররা ট্রেনিং করাইছেন, এই অনুযায়ী যে নির্দেশনা যে নিয়ম রয়েছে সেটা যথাযথ অনুসরণ করবে, আর কোনো কিছু করার দরকার নেই। 152টা ভালো করে মুখস্থ করবেন, যেভাবে হয় এখানে 7-8টা পয়েন্ট আছে, ওটার প্রতিদিন লিখবেন 152। বেআইনি সমাবেশের ক্ষেত্রে, ছত্রভঙ্গের ক্ষেত্রে যে আপনার দলনেতার বা তার দায়িত্ব কার্যক্রম কি কি আলোচনা করুন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। আর বাকিগুলো আছে, এগুলো আমরা আবার পর্যায়ক্রমে দেখবো, অসুবিধা নেই। আজকে এই পর্যন্তই। বাকিরা সবাই চলে গেছে, বুঝতে পারছো?